এখন স্ট্রিং এর ইনডেক্স এবং স্লাইসিং দেখবো। আমরা এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এ ভেরিয়েবল বাংলাদেশ ইজ, বি ভেরিয়েবল বিউটিফুল কান্ট্রি। এখন আমরা এই দুইটা কনক্যাট করব, মানে বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি করবো। এটা কি হবে? এ প্লাস বি, বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি। এখন যদি আমরা এ ভেরিয়েবল থেকে বাংলাদেশ ইজ এর মধ্যে শুধু বি বের করতে চাই, তাহলে এ, এখানে ইন্ডেক্স শুরু হয় পাইথনে লিস্ট বা স্ট্রিং এর ইন্ডেক্স 0 থাকে, তাহলে 0 হলো বি, এই যে বি। সেম ভাবে এ এন এল জি সব বের করতে পারবো আমরা। এখন যদি আমরা এখানে জি বের করতে চাই, তাহলে এ 0 1 2 থ্রিতে যদি দেয় তাহলে জি বের হবে, এই জি। এভাবে আমরা ইন্ডেক্স করতে পারি। ধরেন এখানে আমরা একটা লিস্ট তৈরি করছি। লিস্ট সাধারণত কি হয়? ফ্রুটস, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এর একটা লিস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করতে হয়। তো এখন আমরা যদি ফ্রুটসটা রান দিই, দেখুন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ তৈরি, একটা লিস্ট তৈরি হয়েছে। এখন এই লিস্টটা আমরা কিভাবে ইন্ডেক্স করে স্লাইস বের করে আনবো? স্লাইস এর মাধ্যমে। তো দেখুন, আমরা যদি এখন ব্যানানা যদি বের করতে চাই, তাহলে ফ্রুটস 1 দিলে দেখুন ব্যানানা বের হয়ে আসছে। এখন যদি আমি ফ্রুটস এর ভিতর যদি ম্যাঙ্গো অ্যাড করতে চাই, ফ্রুটস ডট অ্যাপেন্ড ম্যাঙ্গো। এখন যদি আমি ফ্রুটস রান দেই, দেখুন ম্যাঙ্গো অ্যাড হয়েছে। এখন যদি আমরা এইভাবে অ্যাড করতে পারি, এখন এই লিস্টের ভিতর স্ট্রিং, তারপরে অনেক ডেটা টাইপ, লিস্ট সব ডেটা টাইপে ঢোকে। এইভাবে আমরা লিস্ট এবং ইন স্ট্রিং ইনডেক্স করি। এখন যদি আমি এখান থেকে যদি আমি ব্যানানা যদি ডিলিট করতে চাই, তাহলে ফ্রুট ডট রিমুভ BANA ব্যানানা যদি আমরা টান দেই, এখন যদি এটা আমরা ইয়ে করি, তাহলে দেখবেন যে ব্যানানা নাই। এখানে ব্যানানা আছে, এখানে নাই। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।